আলহামদুলিল্লাহ, কাদুশরিয়া দারসুন নিজামী মাদ্রাসা বিবিরহাট কাঁচা বাজার অত্র প্রতিষ্ঠানের আজকে 12ই শাওয়াল 1445 হিজরি এবং 22 এপ্রিল 2024 সালের সোমবার। আজ আমরা একটি বিশেষ অনুষ্ঠান শুরু করার লক্ষ্যে এখানে বসেছি। বিশেষ একটি কার্যক্রম শুরু করার লক্ষ্যে আমরা এখানে বসেছি। সেই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলাম তথা আমাদের যে প্রাণের ধর্ম পবিত্র ইসলামের প্রচার এবং প্রসারের লক্ষ্যে এবং ইসলামের যে সকল গুরুত্বপূর্ণ বিষয় এবং ইসলামের সাথে সংঘর্ষের যে সকল বিষয় সেগুলোকে সংস্কার তথা সেগুলোকে বিশ্বের দরবারে সেগুলোর পরিচিতি এবং সেগুলোর একটি সুন্দর একটি অবস্থান আমাদের বাংলাদেশের সারা বিশ্বে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মিডিয়ার মাধ্যমে একটি টিভি আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের এই টিভির নাম মুজাদ্দেদ টিভি। মুজাদ্দেদ টিভির আজকে উদ্বোধনী অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের অতিথির সাথে পরিচয় হওয়ার আগে আমরা আমাদের অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছে কাদুশরিয়া দারসুন নিজামী মাদ্রাসা চট্টগ্রাম এর কৃতি শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ আবু হুরায়রা। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ইসলামী সঙ্গীত পরিবেশন নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠান
কাজীফিয়া দাসেন জামি মাদ্রাসা চট্টগ্রামের কৃতি শিক্ষার্থী মোহাম্মদ শাহিদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. سلام عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ کیا جو کرم ہے شہ بدحا تیرا سنتا ہی نہیں مانگنے والا تیرا کیا جو تو کرم ہے شہ بدحا تیرا سنتا ہی نہیں مانگنے والا تیرا والے تیری شوقت کون کیا جانے فرش والے تیری شوقت کون کیا جانے فرش والے تیری شوقت کون کیا جانے اس بارش پہ اڑتا ہے پریرا تیرا بارش پہ اڑتا ہے پریرا تیرا سرکار ملا ہے نظر اس کو شفیع میرے سرکار ملا ہے رضا اس کو شفیع میرے سرکار ملاتا ہے رضا اس کو شفیع راگو سہے اور لاد لا بیٹا تیرا راگو سہے اور لاد لا بیٹا تیرا کیا جو تو کرم ہے شہید تیرا سنتا ہی نہیں مانگنے والا تیرا السلام علیکم অতিথিদের সাথে পরিচিত হব। আমার ডান পাশে আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নুরুস সুন্নাহ রাজবিয়া ফাউন্ডেশনের
সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ নববী আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বাম পাশে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠান তাজুল শরিয়া দারসে নিজামী মাদ্রাসা চট্টগ্রামের সম্মানিত আরবি প্রভাষক জনাব মৌলানা এনামুল হক সাকিব আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই হযরতকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমরা খুব সংক্ষেপে কিছু বিষয় আমরা আলোচনা করে সমাপ্ত করব। প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানে প্রথমে আলোচনা নিয়ে আসার জন্য ধন্যবাদ অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি নুরুস সুন্নাহ ফিলোসফিয়া ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ ফাজলি হুজুর। আমাদের অনুষ্ঠানে বর্তমানে যে মিডিয়াতে আমাদের যে ইসলাম তথা আমাদের যে ধর্ম নিয়ে যে বিষয়গুলি এগুলো প্রচার প্রসারের ক্ষেত্রে মিডিয়ার যে গুরুত্ব এটা নিয়ে আপনি আলোচনা করবেন, আপনাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের অবগতির জন্য বলছি যে আজকে এই সর্বপ্রথম মুজাদ্দেদ টিভি, এই টিভিটি উদ্বোধন করা হয়। মাশাআল্লাহ, ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। বিশেষ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী 16 শহরস্থ বিবিরহাট কাঁচা বাজার সংলগ্ন তাজুল শরিয়া দারসে নিজামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল থেকে শুরু করে সকল শিক্ষক মন্ডলীর শুকরিয়া আদায় করছি, যারা অত্যন্ত দূরদর্শিতাপূর্ণ যাদের মনোভাবের কারণে এই মুজাদ্দেদ টিভির আত্মপ্রকাশ ঘটলো। তো যেমনি ভাবে আমাদেরকে বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম মাদানী সাহেব মাদ্দাজিলুল আলী তাজুল শরিয়া দারসে নিজামী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় যেভাবে বলছিলেন যে বর্তমান সময়ে দিন ধর্ম মাযহাব মিল্লাতের প্রচার প্রসারের জন্য যে মিডিয়ার গুরুত্ব, আসলে এটি বর্তমান যুগে মিডিয়ার গুরুত্ব বলা যেতে পারে যে একেবারেই অপরিসীম। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকেও আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। এই যে পৌঁছানোর যে একটা ব্যাপার, এটি কিন্তু বর্তমান যুগে একেবারে মিডিয়া নির্ভর হয়ে উঠছে। এটা কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কালের আবর্তনে এটি একেবারেই বলা যেতে পারে যে মিডিয়া নির্ভর হয়ে উঠছে। তো সেই মিডিয়ার যে সময়টাতে আমাদের আসা উচিত, বলতে গেলে আমরা এটা অনেকটা দেরি করে ফেলছি, যার ফলশ্রুতিতে যারা যারা আপনার নাস্তিক্যবাদ এবং তথা ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সর্বসাকুল্যে যারা এক কথাই বলা যেতে পারে যাদেরকে বামপন্থী, সেই স্থানটিতে যেখানে আমাদের আসা উচিত ছিল সেই স্থানটি তারা দখল করে বসে আছে, যার ফলশ্রুতিতে মানুষের কাছে সর্বসাকুল্যে গোটা মুসলিম মিল্লাতের কাছে যে হারে দ্বীনের কথাগুলো যেভাবে পৌঁছানো উচিত সেভাবে কিন্তু যথাসময়ে আমরা পৌঁছাতে সক্ষম হইনি। আপনার সাথে এটা সুযোগ করি যে আমরা কিন্তু পিছিয়ে আছি, আপনি বলছিলেন জি, তারা কিন্তু আমাদের এই জায়গাতে অর্থাৎ এই পৌঁছানোর এই কাজে তাদের ধর্মকে অনেক আগেই তারা প্রমোট করতে পারছে, অনেক আগে থেকে শুরু করেছে এবং তারা অনেক দূর পৌঁছে গেছে। পৌঁছে গেছে। তো এটি আসলে আমাদের জন্য দুঃখজনক, তবু এটা আমাদের জন্য হতাশার কোনো কিছু নেই। কোরআন কারীমে হতাশা হতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। তো সেদিকে খেয়াল রেখে আমরা এগিয়ে যেতে পারি এবং সর্বসাকুল্যে আজকে যে মুজাদ্দেদ টিভির আত্মপ্রকাশ ঘটলো, এখান থেকে বলা যেতে পারে যে আমরা ভবিষ্যতে মানে সমসাময়িক যে মাসালা মাসাইল যতন্ত প্রয়োজনীয় যে বিষয়গুলো, বিশেষ করে এটাতে একটি প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এটার আত্মপ্রকাশ ঘটছে
যে একটা অত্যন্ত সুপরিচিত সুনামধন্য একটি দিনী দ্বারা যে তাজুস শরিয়া দর্শনী জামি মাদ্রাসা গোটা বাংলাদেশের জন্য একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ দর্শনী জামি প্রতিষ্ঠান সমূহের মধ্যে। তো সেই হিসাবে এই প্রতিষ্ঠানে অনেক ছাত্র, অনেক শিক্ষক, অনেক সুদক্ষ এখানে শিক্ষক মন্ডলী রয়েছেন। তা আমি একটা মানে ভবিষ্যতের জন্য একটি আশা করতে পারি যে এই টিভি থেকে অন্তত মানুষ একটি সঠিক ইনফরমেশন মানুষ পাবে ইনশাল্লাহ, এবং শরীয়তের যে দৈনন্দিন মাসালা মাসাইল, নিত্য নতুন যে ইসলামের যে নিয়ম, যে মাসালা মাসাইল গুলো প্রয়োজন হয়, জি, যে মানে একেবারে আপডেট যেগুলো দরকার, সেরকম মাসালা মাসাইল প্রতিনিয়ত আমাদের এই মুজাদ্দিদ টিভি থেকে বিজ্ঞ উলামা ইকরামের মাধ্যমে জাতির কাছে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে আমাদের যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে বলবো এই আমাদের এই টিভি মুজাদ্দিদ টিভি, এটির সাথে আপনারা থাকুন এবং এটিতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার দিন। বিশেষ করে আপনার আশপাশে যারা আছে ছাত্রদেরকেও বলবো, যারা সর্বসাকুলে যারা ইসলামিক মনোভাব সম্পন্ন সর্বস্তরের মুসলিম মিল্লাতকে বলবো, সকল শ্রেণীর মানুষকে বলবো যে দ্বীনের ধর্মের ইনফরমেশন তো এটা সকলের জন্য নিয়ামত, সকলের জন্য অনুগ্রহ। সুতরাং এই চ্যানেলের সাথে সবাইকে থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সকলে আশা করি আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এবং সেই সাথে মুজাদ্দিদ টিভির শুরু থেকে যারা ক্যামেরার পেছনে থেকেও যারা এখানে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এই কাজের যারা আইডিয়া দিয়েছেন, সকলকে অত্যন্ত মোবারকবাদ জানাই। এবং এই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার বিশিষ্ট লেখক গবেষক হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন রিজভী হুজুর মাদ্দাজিলুল আলীর শুকরিয়া জ্ঞাপন করছি, যিনারও অক্লান্ত পরিশ্রম এবং তিনারও তীক্ষ্ণ মেধার কারণেই হয়তো এই প্রতিষ্ঠান এবং এই মুজাদ্দিদ টিভি এটি ইনশাআল্লাহ তাআলা অনেক দূরে এগিয়ে যাবে। আল্লাহ তাআলা দরবারে সেই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক আমাদের সাথে উপস্থিত আছেন, আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আলেমের ভাষক মুহতারাম মাওলানা এনামুল হক সাকিব, মুহতারামকে বিনীতভাবে অনুরোধ করছি বিশেষ করে আমাদের এই মুজাদ্দিদ টিভি শুরু করার যে উদ্দেশ্য এবং মুজাদ্দিদ টিভি নামে নামকরণ করার যে আমাদের যে উদ্দেশ্য এবং কারণ, এটা আপনার কাছে আমরা শুনতে চাই। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়, এবং আমাদের সাথে যিনি আলোচক উপস্থিত আছেন আমাদের সদীয় মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। তো শুরুতে আমি যেটা বলতে চাই যে আমাদের হুজুরের কথা প্রসঙ্গ দিয়ে আমি শুরু করতে চাই। তিনি বলেছেন যে আমরা একটু পরে এসেছি, এই প্ল্যাটফর্মে আমরা একটু পরে এসেছি, এবং পরে আসার কারণে উনি আমাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। এবং আমি এই ব্যাপারে ওনাকে ধন্যবাদ জানাই যে আসলে আমাদের হতাশ হওয়ার কারণ নাই। এবং মুজাদ্দিদের যে অর্থ, মুজাদ্দিদ এটা ইসমে ফাইল বা তাফঈল থেকে আত-তাজদীদ। তো তাজদীদ বা সংস্কার, তাজদীদ মানে সংস্কার। তো সংস্কারটাকে যদি আমরা বাংলা থেকে একটু ভূতপ্রতিরোধ অর্থ দেখি, সংযোগকার, সন্ধি বিচ্ছেদে সংযোগকার, অর্থাৎ সমান কাজ। কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমাদের সমস্ত জীবন প্রণালী, আমাদের জীবনধারা সবকিছু পরিচালিত হবে উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানার আলোকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানা তো সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কুরুনে সালাসা, অর্থাৎ যেই খয়রুল কুরুন, 3 যুগে ওনারা এটা সমভাবে ওটাকে মেনে এসেছেন বলেই ওটা কিন্তু খয়রুল কুরুন। তো এরপর পরেরটাকে আমরা কেন খয়রুল কুরুনে আখ্যায়িত করছি না? কারণ হচ্ছে এই 3 কুরুন, 3 যুগের পরে গিয়ে যেই সমাজে এসেছে তখন থেকে ফিতনা ছড়িয়ে পড়েছে, এবং মূল ইসলাম যে ইসলামের মূলধারার মধ্যে কিছু ব্যতিক্রম বিষয় প্রবেশ করেছে, ইসলাম বিরুদ্ধ কিছু বিষয় ওখানে প্রবেশ করেছে। তখন যেহেতু একটা খাঁটি বিষয়, একটা অথেন্টিক বিষয়ের সাথে যখন কিছু ভেজাল মিশ্রিত হয়ে যায়, তখন সেটাকে কিন্তু ভেজাল দূর করার একটা প্রয়োজন সেখানে চলে আসে। এবং সেই প্রয়োজনীয়তা থেকেই কিন্তু দ্বিতীয় হিজরিতে, মানে দ্বিতীয় শতাব্দী থেকে, হিজরি 2য় শতাব্দী থেকে কিন্তু এই তাজাদ্দুদের ধারাটা চলে আসছে, এবং এটা সূচিত হয়েছে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। তো এখন এই বর্তমান সমাজে আপনি অনেক মানুষকে জিজ্ঞাসা করেন কোরআনের ব্যাপারে, যে এই কোরআন আমাদের জন্য বিশাল একটা
পাথেয়, এটা ছাড়া আমরা চলতে পারি না। এই কোরআনের ব্যাপারে যদি আমরা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করি যে তোমার কোরআনের ব্যাপারে তোমার বিশ্বাসটা কি, সংস্কারটা কয় জায়গায় হয়? সংস্কারটা হয় দুই জায়গায়, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে কর্ম। কারণ বিশ্বাস এবং কর্ম এই দুটা নিয়ে কিন্তু একজন মুমিন হয়। মুমিন ইমানের কারণে মুমিন, আবার আমলের কারণে কি মুমিন। আপনার যে কলমের মধ্যে বিশ্বাস থাকতে হবে, আবার কর্মের মধ্যে সেটা প্রমাণ থাকতে হবে। তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান। এই দুই জায়গাতে যখন সমস্যা সৃষ্টি হয়, তখন এই সমস্যাগুলোকে দূর করার জন্য বিশ্বাসগত সমস্যা, কর্মগত সমস্যা। বিশ্বাসগত সমস্যা কি? যেমন কোরআনের ব্যাপারে যদি আমরা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করি যে খালিক তো একজন, খালিক আল্লাহ তাআলাই হচ্ছেন খালিক, আর বাকি সবাই আমরা হচ্ছি মাখলুক। এখন খালিক আর মাখলুক, তাহলে প্রশ্ন হচ্ছে কোরআনটা কি? তখন আমি অনেক জায়গায়, আমি যেখানে জুমা পড়াই কিংবা বিভিন্ন জায়গায় আমার যেতে হয় কথা বলার জন্য, সেখানে যখন আমি তাদেরকে এই প্রশ্নটা করি যে কোরআনটা মাখলুক কিনা, তখন সবাই বলে যেহেতু খালিক একজন, খালিকের সাথে কোনো শরীক নাই, তাহলে নিশ্চয়ই কোরআন কি হবে? মাখলুক হবে। এই যে কোরআনকে তারা মাখলুক বলছে, এটা যে কত বড় একটা বিশ্বাসগত ভুল এবং বিশ্বাসগত ভেজাল। এই ভেজালটাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরেছেন এবং এই ভেজালটাকে চিরতরে দাফন করে দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। তিনি কিন্তু একজন মুজাদ্দিদ, এবং তার তাজাদ্দুদ যেগুলো ছিল, তার যে সংস্কারগুলো ছিল, সেখানের মধ্যে খলকে কোরআনের বিষয়ে যে তিনি যেটা ক্লিয়ার করেছেন, সেটা আমাদের জন্য অনেক বিশাল একটা আমি মনে করি অনুগ্রহ। এবং ওনাকে শেষ পর্যন্ত ওনাকে শুলিতে ছড়িয়ে শহীদ করা হয়েছিল। তাহলে এই যে বিশ্বাসের মধ্যে যে ভেজাল, ওটা কি করা হয়েছে? দূর করা হয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন আমল কিভাবে করব। একজন মুমিন তো বিশ্বাস এবং আমল নিয়েই সে মুমিন হয়। আমলের মধ্যে অনেক সময় কি চলে আসে? ভেজাল চলে আসে। এই যে তারাবির নামাজ, সাহাবায়ে কিরাম এর আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা জানি এটা 20 রাকাত, কিন্তু এই আমলের মধ্যে একটা ভেজাল প্রবেশ করেছে। এখন বলা হচ্ছে কয় রাকাত পড়তে হবে? 8 রাকাত পড়তে হবে। তাহলে এই যে 8 রাকাত, এটা কিন্তু মূল ইসলাম নয়। মূল ইসলাম হচ্ছে 20 রাকাত। এখন এই 20 রাকাতের সাথে যখন 8 রাকাতের একটা কন্ট্রাডিকশন তৈরি হলো, এই কন্ট্রাডিকশনের যে নিষ্পত্তি করতে হবে, এই নিষ্পত্তিটা করে গিয়েছেন যুগে যুগে মুজাদ্দিদ। এখন আমাদের কাছে আমরা তো আসলে তাদের সেই তাজাদ্দুদ গুলো পেয়েই কিন্তু আমরা মূল ইসলামের উপর এখন পর্যন্ত আছি। তো এখন সেই তাজাদ্দুদ গুলো যেন শুধু আমরা নই, সাধারণ মানুষ যেন সেই তাজাদ্দুদ সম্পর্কে জানতে পারে। এই যে আজকে আমি বললাম খলকে কোরআনের যে মশালাটা, এটা তো আপনি টোটাল এন্টায়ার মুসলিম কমিউনিটি নিয়ে যদি কাজ করে দেখেন, একটা সার্ভে যদি আপনি করেন, দেখবেন এই উলামায়ে কেরাম ছাড়া, যারা নিয়মিত স্টাডিতে আছে, এরা ছাড়া, এমনকি আমি অনেক মাদ্রাসার স্টুডেন্টকে জিজ্ঞাসা করে দেখেছি যে কোরআনের ব্যাপারে তোমার বিশ্বাস কি? তুমি কোরআন কি সৃষ্টি, মানে তুমি কি কোরআনকে একটা ক্রিয়েশন মানো? এটা কি তুমি সৃষ্ট মানো? আর এটা যদি সৃষ্ট হয়, তাহলে কি হতে পারে? এটা কি হওয়ার রাস্তা আছে? স্রষ্টা। এটা তো স্রষ্টা হবে না, তাহলে এটা কি? এটা হচ্ছে স্রষ্টার একটা গুণ। এটা মখলুক নয়, খালিক নয়, এটা হচ্ছে সিফাতুল খালিক। এটা খালিকের একটা গুণ। এই বিষয়টা তারা জানে না। তাহলে এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদের একটা বেসিক একটা আকীদার মাসালা। তাহলে আমাদের যেখানে বেসিক এবং ফান্ডামেন্টাল আকীদাগুলোতে আমাদের ভেজাল থাকার একটা অবকাশ আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো যেন আমরা মানুষের সামনে তুলে আনতে পারি, সেই চিন্তাধারা থেকে তাজুস শরিয়াত হোসেনের মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, সম্মানিত প্রতিষ্ঠাতা, তিনি চিন্তা করলেন যে না, আমাদের এই বিষয়গুলো যারা আলেম সমাজ যেগুলো জানে, সেগুলো সাধারণ মানুষকে কিন্তু জানাতে হবে। এবং আমাদের প্রথম যে আলোচক মহোদয় যে হাদিসে বাদ দিয়ে শুরু করেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আসলে দায়িত্বটা তো আমাদের। এই যে বাল্লিগুর মধ্যে যে মফউলটা আছে, যে ফেল আছে, যে খেতাবটা কাদেরকে করা হয়েছে, এটা কিন্তু আমি মনে করি উলামায়ে কেরামের দিকে খেতাব। যারা জানে তারা যেন বাকিদেরকে সেটা জানিয়ে দেয়। তাহলে এই যে বাল্লিগ, আমরা কিভাবে পৌঁছানোর জন্য আগে সফর করেছেন, যুগে যুগে মনীষীরা কি করেছেন? সফর করেছেন, এবং সফরের মাধ্যমে তারা তাদের সেই লব্ধ জ্ঞানগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এখন আমরা সফর করবো কিনা? তারা সফর করার সময় কিন্তু উড়োজাহাজ ছিল না, এখন আমাদের উড়োজাহাজ আছে। এবং উড়োজাহাজ নয়, এখন উড়োজাহাজে ইমিগ্রেশনের যে সমস্যা, সেটাও আমাদের আর পোহাতে হবে না। এখন আপনি আপনার ঘরে বসে, আপনার লাইব্রেরিতে বসে, আপনার স্টাডি রুমে বসে আপনি সারা বিশ্বের মানুষকে আপনার সঠিক তথ্যটা দিতে পারবেন, এবং সেটা একমাত্র মিডিয়ার মাধ্যমে। এবং সেই জায়গাটাতে আমরা এসেছি অনেক পরে আসার একটা অ্যাডভান্টেজ কিন্তু আছে। আমি ডিমোটিভেট হতে চাই না, যেহেতু আমাদের হুজুর বলেছেন আপনি হতাশ হবেন না। তো আমাদের মোটিভেশনের জায়গা কোনটা? মোটিভেশনের জায়গা হচ্ছে এটাই যে যারা বাতেন, যারা এই যে মিডিয়া, আমরা তো ইউটিউব ফেসবুক ব্যবহার করছি, কিন্তু এটা নির্মাতা কারা? আমাদের কিন্তু ওই জায়গায় তো হাত দিতে হবে। ওই কোর জায়গা যেটা আছে, ওই র জায়গায় তো আমাদের যেতে হবে। তো ওদের সেই দেওয়া সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করছি, এবং সেখানে কিন্তু
সঠিক বিষয়টা আগে, ভুল বিষয়টা আগেই কি হয়েছে, ব্যক্তি পেয়েছে, এটা বেশি প্রচারিত হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি তাদেরগুলো দেখতে দেখতে আমরা নিজেরা একটা সচেতন হওয়ার সুযোগ পেয়েছি যে সে কোনটা ভুল বলছে। এখন তাদের সেই খারাপটা উঠে এসেছে, যে কারণে আমরা এখন ভালোটাকে খুঁজে পেয়েছি। খুঁজে পেয়েছি। এবং আপনি আমাদের সাথে আপনারা একমত হবেন কিনা আমি জানি না। আমি মনে করি তাদের সেই বাতুলতার যে প্রচার, এই বাতুলতার এই প্রচারটা কিন্তু আমি মনে করি একেবারে চরম শিখরে পৌঁছে গেছে। তারা আর নতুন করে মানুষের আকিদা নষ্ট করার তেমন কিছু বলতে পারছে না, মূল কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলছে। এখন আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি, সিদ্ধান্তে উপনীত হতে পারি যে তোমাদের বাতুলতা গুলো তোমরা প্রচার করতে করতে একটা জায়গায় গিয়ে তোমরা এখন থেমে যাওয়ার উপক্রম, এখান থেকে কিন্তু আমাদের শুরু। এবার আমরা সেই বাতুলতা গুলোর এইগুলো আমরা আমাদের এই সেই ইসলামের আবহমান কাল থেকে এই পর্যন্ত, অর্থাৎ ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা যে গত একদিন আগে 10ই শাওয়াল ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলার যে পবিত্র শুভ বিলাদত শরীফ, সেটা সেই দিন ছিল 10ই শাওয়াল। তো সেটাকে সামনে রেখে আজকে আমরা বলতে পারি যে প্রত্যেক যুগের যারা মুজাদ্দিদ ছিলেন তারা আকীদা এবং আমলের যে সংস্কারগুলো করে গিয়েছেন সেগুলো আমরা মুজাদ্দিদ টিভির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে, এই যে বাতিলরা দীর্ঘদিন ধরে মিডিয়া ব্যবহার করে সাধারণ মানুষের ঈমান আকীদাকে হরণ করার, নষ্ট করার চেষ্টা করেছে, সেটা সেই জায়গায় আমরা কিন্তু একটা প্রতিষেধক এবং প্রতিরোধক ইনশাল্লাহ নিয়ে আসবো। এবং সেটা আমাদেরকে করে দিচ্ছেন যিনি, আমরা তার শুকরিয়া আদায় করতে চাই। কাজী শরীয়ত হোসেনের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং মহাপরিচালক হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ নিজামউদ্দিন রাজভী মাদ্দাজিলুল আলী, এবং আমাদের সাথে এই যে আজকে আমরা কথা বলতেছি, বাট এই কথা বলার পেছনে, এই কথা বলার প্ল্যাটফর্মটাকে এত সুন্দর করে গুছিয়ে দিচ্ছেন যারা ব্যাকগ্রাউন্ডে থেকে, তাদের নামও আমি বলতে চাই যে আমাদের মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, সম্মানিত শিক্ষক কাজী শরীয়ত হোসেনের মাদ্রাসা, এবং আরো যিনি আমাদের এই মুজাদ্দিদ টিভি যিনি অ্যাডমিন প্যানেল নিয়ে যিনি পরিচালনা করবেন এবং যিনি ব্যাক এন্ডের কাজগুলা দেখবেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ মীর মোহাম্মদ খায়রুল্লাহ সাহেব মাদ্দাজিলুল আলী। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা আশা করতে পারি যে আমরা যেহেতু আমাদের মুজাদ্দিদ নামে অনেক চ্যানেল আছে, তবে আমরা চাই যে একেবারে মুজাদ্দিদ নামের যে যথার্থতা সেটা যেন আমরা একদম কর্মগত ভাবে কাজের দিক থেকে প্রমাণ করতে পারি। এবং ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেই চেষ্টা, আল্লাহ তাআলা আমাদের সেই চেষ্টা সফলতা দান করবেন। আমি আশা করব আমরা ওলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের কাছে যে মেসেজ গুলো আমরা পাচ্ছি আমাদের স্টাডির মধ্যে, আমাদের কথা বলার মধ্যে, আমাদের যে বিভিন্ন বিষয়গুলো আমরা যেগুলো জানছি, এগুলো যেন সাধারণ মানুষ জানতে পারে, সেজন্য প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দেবেন। এবং এই মুজাদ্দিদ টিভি এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে আমরা প্রত্যেক ওলামায়ে কেরামকে এখানে আহ্বান করছি, ওনারা আসবেন এবং ওনাদের সেই প্রতিভা এবং সেই প্রতিভার বিকাশ ঘটানোর একটা প্ল্যাটফর্ম তারা এটা মনে করতে পারেন। এবং যারা নবীন যারা মিডিয়া আসছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমরা আপনাদের প্রতিভা বিকাশের জন্য আমরা এখানে আমাদেরকে সুযোগ করে দেবো। পাশাপাশি যারা প্রবীণ মিডিয়া খেদমত করছেন, বিশেষ করে আমাদের একজন এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, তিনিও মিডিয়া দীর্ঘদিন ধরে কাজ করছেন, ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আশা করি সবার অভিজ্ঞতা এবং সহযোগিতার মাধ্যমে এই মুজাদ্দিদ টিভি এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ এই মিডিয়ার জগতে একটা বিপ্লব সৃষ্টি করার প্রত্যয় তাদের মধ্যে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আজকে এতটুকুই আমাদের আলোচনা শেষ করছি। সর্বশেষ যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটি সৃষ্টি করার জন্য যিনি প্রথমে আমাদেরকে এই বিষয়ে পরামর্শ এবং তিনি আমাদেরকে এই বিষয়ে উৎসাহ সবকিছু এবং নামকরণ সহ যিনি আমাদেরকে এই টিভির নামকরণটাও যার কাছ থেকে এসেছে, আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক প্রতিষ্ঠাতা যারা মুখতার মাওলানা নিজামউদ্দিন কাদেরী রাজভী হাফিজাহুল্লাহ জাযাকাল্লাহু আহসানুল জাযা। তো এই পর্যায়ে আমরা শেষ করব। আমাদের সম্মানিত আলোচক আমাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের অনুষ্ঠান দিয়েছেন। আমরা মনোজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করতে চাই। اللهم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا المرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اولئك من رب العالمين يحكم الحاكمين. আল্লাহ আজকে কাজী শরীয়ত হোসেনের মাদ্রাসার প্রতিষ্ঠানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন মিডিয়া জগতে আমাদের নতুন পদযাত্রা মুজাদ্দিদ টিভির অনুষ্ঠানের আজকে মুজাদ্দিদ টিভির উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমরা শুরু করতে যাচ্ছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দয়া মেহেরবানির মাধ্যমে আমরা এই অনুষ্ঠানে যা কিছু আমরা আলোচনা করলাম এবং আজকের এই আমাদের পদযাত্রাকে আপনাদের বাড়ি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ পাক সম্মানিত আলোচক ওনারা যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমরা যে সমস্ত উদ্দেশ্য নিয়ে এই মুজাদ্দিদ টিভি আমরা শুরু করতে যাচ্ছি সেই বিষয়গুলো আমরা যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করে দিন। যারা এটার জন্য কাজ করবেন সকলকে আল্লাহ তৌফিক সুন্দরভাবে এটা পরিচালনা করে তৌফিক দান করে দিন। আল্লাহ এটার মাধ্যমে মুসলিম উম্মার আল্লাহ যে সংস্কার সুন্দর এবং যে ইসলামের যে আবহমান কাল থেকে যে সুন্দর ইসলাম সেটা যেন আমরা উপস্থাপন করতে পারি তৌফিক দান করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।